এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিবাদের নামে তাণ্ডব চলল, অভিযোগ দায়ের করলো এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সেই অভিযোগ দায়ের হলো 37 ঘন্টা পর। যাদবপুর থানায় অভিযোগ দায়ের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। 3 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এই অভিযোগ দায়ের নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কি বলেছেন শুনুন। কমপ্লেন করেছি যে 19 এবং 20 তারিখে বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, এই ঘটনা সম্পূর্ণ মানে অনুপেক্ষিত একটা ঘটনা। সেই ঘটনা আমরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে মাননীয় উপাচার্য মহোদয় এটা পাঠিয়েছেন, কমপ্লেন পাঠিয়েছেন যে 19 এবং 20 যে দুদিনই যে ঘটনাটা ঘটেছে এটা সম্পূর্ণভাবে আপনাদেরকে জানালাম। এই কমপ্লেন অভিযোগের ভিত্তিতে আপনারা যা বিএনএস অনুযায়ী যা আছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে, ভাবে সহযোগিতা করব। আরেকটা বিষয় যেটা জানা যাচ্ছে যে আপনারা কমপ্লেনে 1 নম্বর গেটের সামনে সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে বলে বলেছে। কি এইটা 1 নম্বর গেটের সামনে সিসিটিভি ভেঙেছে সেইটা আমরা দেখব, টোটালটা একটু জিজ্ঞাসা করি, টোটাল পার্ট আমাদের যে পার্সোনালগুলো আছে সেটা দেখি, সেটাও যদি থাকে আমরা সেই যে একটা কমিটি গঠন হয়েছে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির কাছে এগুলোও আমরা উপস্থাপন করে যার যা অভিযোগ আছে সমস্ত অভিযোগই এই কমিটির কাছে পেশ করা হবে। কালকে পরিস্থিতিটা যে জটিলতা ছিল তার আমাদের সিদ্ধান্ত নেওয়া, ভিসি রেজিস্টার প্রভিসি তাদের সঙ্গে কথা বলা এবং সেইগুলো সে ম্যাচিওর করতে যে একটু সময় লেগেছে, কিন্তু আলটিমেটলি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই যথাযথ ব্যবস্থা নিয়েছে। যদিও এর আগে পরিস্থিতির দোহাই দিয়েছিলেন উপাচার্য, স্পষ্ট উত্তর না দিয়ে অভিযোগ দায়েরের সম্ভাবনার কথা শুনিয়েছিলেন উপাচার্য। কি বলেছিলেন তখন তিনি দেখুন। আমাদের এখানে সিসিটিভি ফুটেজ সবসময় সিকিউর থাকে এবং সেটা মোর দেন এ মান্থ অন্তত থাকে। আমি আশাবাদী যে এই সমস্যাগুলো মিটে যাবে এবং সবাই মানে রেস্ট্রেইন, আমি একটা কালকে অ্যাপিলও করেছি সবাইকে, অল স্টেক হোল্ডার্স, সবাই যেন সংযত থাকে, কেউ যেন কোনো রকম ওভারস্টেপিং না করে। ক্যাম্পাসে আমরা চট করে পুলিশ থাকুক এটা আমরা ওই নীতিতে বিশ্বাস করি না। পুলিশ দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখা হবে এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি যে প্রত্যেকের সহমর্মিতা এবং সহযোগিতার ভিত্তিতেই ক্যাম্পাসে শান্তি বজায় থাকবে। যারা আর কি কর্মচারী রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন, গবেষক গবেষিকা রয়েছেন, অধ্যাপক অধ্যাপিকা রয়েছেন, তারা অবশ্যই থাকবেন, তারা আসতেই পারেন, কিন্তু তাই বলে বহিরাগত আসাটা কখনোই কাম্য নয়, সেটা যে দলেরই বা যে রাজনৈতিক রঙেরই হোক না। যদিও ওই যাদবপুর কাণ্ডে এবার রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের মুখেও সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ উঠে আসলো। আর অন্যদিকে পাল্টা সৃজন ভট্টাচার্য সিপিএম নেতা কি বলেছেন শুনুন পরপর। পরিবর্তন হয়েছে, অনেক কিছুই হবে, 6 মাস অপেক্ষা করুন, একটু উঠা পাটা উল্টা পাল্টা। তবে এটা ঠিক যে দাদাগিরি, দেশবিরোধী ক্রিয়াকলাপ এটা চলতে দেওয়া যাবে না কোথাও। টিএমসি এদেরকে পুষে রেখেছিল, দেশ বিরোধীদেরকে। আমাদের লোকেরা ওখানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, আমি বলেছিলাম এগুলো চলবে না, বন্ধ করুন, এবং সেদিন আমরা করেছিলাম, এসএফআইয়ের অফিস টফিস ভেঙে দেওয়া হয়েছিল। আবার যদি ওখানে এরকম দেশবিরোধী গতিবিধি বা স্লোগান উঠে একই ঘটনা ঘটবে, আবার সার্জিক্যাল স্ট্রাইক হবে। যাদবপুর সম্পর্কে মাঝে মধ্যে নিজে ভেসে থাকার জন্য 4টে কমেন্ট করেন, ওগুলো কেউ পাত্তা দেয় না। দিলীপ ঘোষ আগে শুভেন্দু অধিকারীদের সামলান, তারপরে যাদবপুর দেখবেন। ওনার নিজের দলের মধ্যেই গোয়াল ঘরে এত গুতগুতি। বাংলার সংস্কৃতি, বাংলার ইতিহাস, আমাদের স্বাধীনতা সংগ্রাম, এই সবটাকে যত তাড়াতাড়ি অপমান করবে বিজেপি, তত তাড়াতাড়ি ওরা মানুষের মন থেকে মুছে যাবে, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আর গতকাল যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এবার কংগ্রেসের মিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় 4 নম্বর গেট থেকে থানা পর্যন্ত এই মিছিল যাবে। তারা ডেপুটেশন জমা দেবে। সরাসরি সেখান থেকে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, দেখো কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম যে 4 নম্বর গেটের কাছে ছাত্র পরিষদের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছিল প্রিয়াঙ্কা চৌধুরীর নেতৃত্বে, যিনি স্টেট প্রেসিডেন্ট। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেই মিছিল, সেই প্রতিবাদ মিছিল তা কিন্তু 4 নম্বর গেট থেকে এখন যাদবপুর থানা পর্যন্ত যাচ্ছে। তারা একটা ডেপুটেশন দেবেন এবং তার মূল যেটা দাবি থাকবে যে ঘটনা পরশু রাতে হয়েছিল বা গতকালকেও যারা এমব্লেম ভাঙার পিছনে রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। ছাত্র আন্দোলন নামে ক্যাম্পাসে যে গুন্ডামি হয়েছে তার জন্য যারা দায়ী তাদেরকে গ্রেফতার করতে হবে। সরাসরি একটা কথা বলে নেব। দিদি আপনারা এখন ডেপুটেশন দিতে যাবেন, কি দাবি রয়েছে? আমাদের একটাই দাবি, যারা গুন্ডা ছিল, যে সকল গুন্ডারা ছিল তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যে এমএলএ উস্কানিমূলক মন্তব্য করতে এখানে এসেছিলেন, নাটক করেছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা দেখলাম যে এমব্লেম, ঐতিহ্যবাহী এমব্লেম, সেটাকেও ভেঙে দেওয়া হয়েছে, সেটাকে প্রতিস্থাপনের কাজও চলছে। দেখুন, এরা কোনোদিনও বাংলার ঐতিহ্যও বোঝে না, বাংলার গরিমাও জানে না। এদের মধ্যে যতজন আজকে আমাদের
শিক্ষাক্ষেত্র চলে, শিক্ষাক্ষেত্রে কি করে একজন ছাত্র সুলভ আচরণ কাকে বলে, কারণ ম্যাক্সিমামই গ্র্যাজুয়েশন নিয়ে তাদের কমপ্লিট নেই, তো তাই জন্যই তারা আজকে এই গুন্ডামিটাকে প্রশ্রয় দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভের যে দাবি তারা রয়েছে, সেই ডেপুটেশন নিয়ে তারা যাচ্ছেন যাদবপুর থানা, এবং সেই থানাতেই তারা কিন্তু সেই ডেপুটেশন জমা দেবেন। যারা এই বিক্ষোভ দেখিয়েছিলেন, যারা তাণ্ডব চালিয়েছিলেন গত পরশু থেকে গতকাল পর্যন্ত, তাদেরকে গ্রেফতার করতে হবে, এবং যেভাবে এমব্লেম ভাঙা হয়েছে তার নেপথ্যেও যারা রয়েছে তাদেরকে শাস্তি দিতে হবে। এবং অবশ্যই তিনি কিন্তু এটাও বললেন, বা কংগ্রেসের তরফে এটাও, ছাত্র পরিষদের তরফে এটাও বলা হচ্ছে যে বিধায়িকা উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। ফলত একাধিক দাবিকে কেন্দ্র করে 4 নম্বর গেট থেকে সেই মিছিল শুরু হয়েছে, এবং থানা পর্যন্ত গিয়ে তারা অফিসার ইনচার্জ যিনি রয়েছেন থানার, তাকে ডেপুটেশন দেবেন এই গোটা ঘটনার তদন্তের জন্য। ছাত্র পরিষদের এই মিছিল আর কিছুক্ষণের মধ্যেই থানা চত্বরে গিয়ে পৌঁছবে। একদম সুকান্ত, ছাত্র পরিষদের এই মিছিল আর কিছুক্ষণের মধ্যে থানার সামনে পৌঁছবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় 4 নম্বর গেট থেকে এই মিছিল শুরু হয়েছে। কিভাবে গতকাল পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ভাইরাল ভিডিও। কর্তৃপক্ষ দেরিতে হলেও বিলম্বে হলেও অবশেষে অভিযোগ দায়ের করেছেন। এখানে আমি ছবিটা একটু দেখাতে বলবো। অধ্যাপকরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তারা জড়ো হয়েছেন। এখানে যে পোস্টারটা দেওয়া হয়েছে, ব্যানারটা লাগানো হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কোটেশন ব্যবহার করে, এই যে জাতীয় শিক্ষা পরিষদ আজ মঙ্গলের মূর্তি পরিগ্রহ করিয়া আজ আমাদের সামনে আসিয়া উপস্থিত হইয়াছে, ইহাকে রক্ষা করাই আত্মরক্ষা, ইহাকে সম্মান করাই আত্মসম্মান। ঠিক এই পোস্টার যখন লাগানো হয়েছে, তার নিচের যে ছবিগুলো তুমি দেখতে পাচ্ছ, সেই ছবিগুলো হচ্ছে গত দুদিনের ছবি। অর্থাৎ এমব্লেম ভাঙা হচ্ছে, নন্দলাল বসুর নকশা করা এমব্লেম, যেভাবে তার উপর পা তুলে দাঁড়িয়ে আন্দোলনকারীরা ওখানে আন্দোলন করছেন, হুঙ্কার ছাড়ছেন, এবং তার জেরে সেটা মাটিতে পড়েছে, এবং অগ্নিসংযোগের ঘটনা, এবং এখানের যে অরবিন্দ ভবন, সেই জায়গায় যেভাবে ঘটনা ঘটেছে বুধবার রাতে, সেই ছবি কোলাজ করে এখানে টাঙিয়ে দিয়ে অধ্যাপকরা প্রতিবাদ জানাচ্ছেন। সঞ্জয় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নন্দলাল বসুর এমব্লেম ভাঙা হচ্ছে, মূল প্রশাসনিক ভবন অরবিন্দ ভবন, সেখানে অগ্নিসংযোগ হচ্ছে বহিরাগতদের দিয়ে। কর্তৃপক্ষ 37 ঘন্টা পর আজকে অভিযোগ দায়ের করছে। দেখুন, কর্তৃপক্ষের কথা বলতে পারবো না, কিন্তু আমরা যারা 70 দশক থেকে এই বিশ্ববিদ্যালয়ে আছি, তাদের মনে হচ্ছে যে উচ্চশিক্ষার আর কোনো প্রয়োজন নেই। সত্যি ভারতবর্ষে প্রয়োজন নেই। যে আপনি নন্দলাল বসুর কথা বললেন, আজকে নন্দলাল বসুর চিত্রিত এমব্লেম ভেঙেছে, পরশুদিন নন্দলাল বসুর চিত্রিত সংবিধান নষ্ট হয়ে যাবে, তো আমরা দেখতেই পাচ্ছি। আমার খালি মনে হয় যে জীবনানন্দ দাশের কথা, যে মানুষের থেকে, কৃষকের থেকে আজ জীবাণুর থেকে আজ কৃষক মানুষ জেগেছে কি হেতুহীন সম্প্রসারণে। এই যে আমরা অ্যামিবা থেকে মানুষ হলাম কেন? কিন্তু লিবিয়ার মহৎ জঙ্গলের মতো। এবং এখানে অশোক স্তম্ভ বা রবীন্দ্রনাথ, এই প্রতিষ্ঠানের প্রথম অধ্যক্ষ রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে যদি পদাঘাতে লুণ্ঠিত করা যায়, তাহলে যে কোনো অপরাধেরই মার্জনা হয়। যেটা সরকার বা কর্তৃপক্ষের জাতীয় শোক পালন করা উচিত, তার বদলে তারা এফআইআর করছেন। তাতেই বোঝা যায় যে হোয়াট ম্যান হ্যাজ মেড অফ ম্যান। এই ওয়ার্ডসওয়ার্থ বৃথাই আক্ষেপ করেছেন। আমার ইংরেজি উদ্ধৃতি দিয়ে লাভ হবে না, এতে শুধু প্রমাণিত হবে আমি কিছু মাইনে পেয়ে অধ্যাপনা করতাম। কিন্তু যে অপরাধ মানবতার বিরুদ্ধে হয়েছে, সে অপরাধের কোনো ক্ষমা নেই। না, প্রথম কথা হচ্ছে যে একটা দীর্ঘ সময় আমি এখানে প্রথমে প্রাক্তন ছাত্র ছিলাম, তারপর একটা দীর্ঘ সময় মাঝে কিছুদিন বিদেশ বাদ দিয়ে এখানে অধ্যাপনা করেছি, এবং আমাদের সমস্ত আবেগ দিয়ে এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার চেষ্টা করেছি। তাকে এইভাবে আক্রমণ করা, আক্রমণই বলবো, এটা কোনো আন্দোলন নয়। তাতে মানে এটাকে নিন্দা করার কোনো ভাষা আমার নেই। আর তার উপরে আমাদের যে প্রতীক, যেটাকে ভাঙা হলো, পদদলিত করা হলো, আমি যা গল্প শুনেছি, যখন জাতীয় শিক্ষা পর্ষদ তৈরি হয়, রবীন্দ্রনাথের বিখ্যাত টাউন হলের বক্তৃতা সে বিষয়ে, রবীন্দ্রনাথ নন্দলাল বসুকে ডেকে বলেছিলেন যে জাতীয় শিক্ষা বিষয়ে আমরা একটা সংগঠন তৈরি করতে চাই,
তুমি এর একটা প্রতীক এঁকে দাও, এবং নন্দলাল বসু এই প্রতীকটি এঁকেছিলেন। তার মানে নিশ্চয়ই আপনারা জানেন। সেই প্রতীকী ভেঙে মাটিতে ফেলা হলো। অর্থাৎ এই প্রতিবাদের ছবি শুধু ছাত্রদের মধ্যে নয়, শিক্ষকদের মধ্যে, অধ্যাপকদের মধ্যেও দেখা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।